আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যে বইটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আহমদ ছফার লেখা 'গাভী বৃত্তান্ত'। এই বইটিতে মূলত আসলে কী নিয়ে আলোচনা করা হয়েছে? এইখানে মানুষের লাইফের যে পরিবর্তনটা হয়, মানুষ কিন্তু দিনে, দিনে বিভিন্ন কারণে চেঞ্জ হয়। তার স্ট্যাটাসের কারণে, তার চারিত্রিক যে চেঞ্জগুলো আসে, এই যে চেঞ্জগুলো আসে এবং এই চেঞ্জগুলোকে সে এবং তার পারিপার্শ্বিক মানুষজন কীভাবে অ্যাকসেপ্ট করছে বা কতটুকু অ্যাকসেপ্ট করছে, এই বিষয়টাকে বেশ স্যাটায়ারভাবে উপস্থাপন করা হয়েছে। তো এই বইয়ে সবচাইতে বেশি সুন্দর বা হচ্ছে চেঞ্জেবল ক্যারেক্টার লেগেছে আমার এখানে যে ভিসি ছিলেন, ভিসির ওয়াইফ। তো ওনাকে নিয়ে পরে আসছি। প্রথমে বলি যে মেইন যে ক্যারেক্টার সেটা হচ্ছে ভিসিকে নিয়ে। উনি আসলে খুব সাধারণ সাদামাটা একজন মানুষ ছিলেন। হ্যাঁ, ওনার কোনো লবিং ছিল না, কোনো দল ছিল না, রাজনৈতিক দল ছিল না। এইরকম একজন মানুষ খুব মিরাকেলি একটা ইউনিভার্সিটির ভিসি হয়ে গেলেন। তো তারপরে এই যে মানুষটার অবস্থান পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের ফলে তার চারিত্রিক বেশ কিছু পরিবর্তন আসে। হ্যাঁ, এই পরিবর্তনটা উনি নিজেও নিতে পারছিলেন না একটা পর্যায়ে এবং তার আশেপাশের লোকও নিতে পারছিল না। দেখুন, আমাদের যে চেঞ্জগুলো হয়, ব্যক্তির যে আচার আচরণের চেঞ্জ হয়, এগুলো কিন্তু একটা গ্রাফিক্যালি স্মুথলি চেঞ্জ হয়। হ্যাঁ, কিন্তু একটা সময় পর গিয়ে আমরা যখন রিয়েলাইজ করি যে আমি এইখান থেকে এইখানে কতটা চেঞ্জ হয়েছি, তখন এই বিষয়টা আমরা অনেক সময় নিতে পারি না। হ্যাঁ, এই বিষয়টা এই বইয়ে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। যেমন ওই যে বললাম যে তিনি কোনো মানুষের সাথে ঝামেলায় জড়াতেন না, তারপরে তার সাথে কারো কোনো দ্বন্দ্ব ছিল না। হ্যাঁ, খুব সাদামাটা, খুব নরম স্বভাবের একজন মানুষ ছিলেন তিনি। কিন্তু তিনি একটা বড় ক্ষমতাসীন পর্যায়ে চলে গেলেন হুট করে। তো এটা হওয়ার পরে তিনি যেটা করার চেষ্টা করলেন ফার্স্টে, সেটা হচ্ছে যে তিনি ভাবলেন যে আমাকে এখন কে কীভাবে অ্যাকসেপ্ট করবে। তো নিজেকে ওই যে একটা কথা আছে না যে শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখে টাক, এই বিষয়টা থেকে উনি ফার্স্টলি নিজের পোশাকটাকে চেঞ্জ করার চেষ্টা করলেন যে আমি যদি আমার পোশাকটাকে চেঞ্জ করি, মানে উনি হচ্ছে স্যুটেড বুটেড হয়ে থাকার ট্রাই করতেন। ইভেন বাসাতে উনি প্র্যাকটিস করতেন এইভাবে, উনি বাড়িতেও সবসময় স্যুটেড বুটেড হয়ে থাকতেন। তো উনি ফার্স্টে এভাবে পোশাকে চেঞ্জ করলেন। তারপরে এই যে মানুষটা খুব নরম স্বভাবের ছিলেন, তিনিও ধীরে ধীরে মানে একটু উগ্র মেজাজের হয়ে উঠতে শুরু করলেন। তিনি দেখলেন যে জোর গলায় না বললে কোনো কাজ হচ্ছে না। তো এই যে স্বভাবগুলো তার মধ্যে পরিবর্তন হচ্ছে। এবার যদি আসি আমি ভিসির ওয়াইফকে নিয়ে, এখানে ওনার যে ক্যারেক্টারগুলো, এখানে ক্যারেক্টারিস্টিক্স তুলে ধরা হয়েছিল যে উনি ওই যে ওনার হাজব্যান্ড একটু মিনমিন করে কথা বলতো বা হচ্ছে খুব ঠান্ডা স্বভাবের ছিল, এগুলো সে পছন্দ করতো না। সে ভাবতো যে আমার হাজব্যান্ড ভিসি হয়েছে, হ্যাঁ, সে এখন হচ্ছে অনেক ক্ষমতাসীন মানুষ, এখন সবার সাথে বেশ হম্বিতম্বি করে কথা বলবে, এগুলো সে চাইতো, এক্সপেক্ট করতো। ইভেন তার নিজের মধ্যে এক ধরনের চেঞ্জ এসেছে। সে আগে একটা সাধারণ বাড়িতে হয়তো থাকতো, এখন সে ভিসি ভবনে চলে এসেছে। তার মধ্যে একটা রানী রানী ফিলিংস কাজ করা শুরু করে দিল। তো এইখান থেকে সে দেখা যাচ্ছে যে সবার সাথে বেশ একটা মেজাজ নিয়ে কথা বলতো। হ্যাঁ, এই যে চেঞ্জগুলো তার মধ্যে হইতো, কিন্তু সে যেই তার হাজব্যান্ডের যে স্বভাবগুলো সে আগে পছন্দ করতো না, হ্যাঁ, এই যে ধীরে ধীরে কথা বলা, কিন্তু পরে তার হাজব্যান্ডের চেঞ্জ সে আর মেনে নিতে পারছিল না। হ্যাঁ, যে কেন সে এরকম উগ্র স্বভাবের হয়ে গেল, কেন এরকম সাদামাটা পোশাক ছেড়ে কেন সে এরকম বেশি কি বলবো, বেশি জৌলুসতার মধ্যে থাকে। হ্যাঁ, এরকম সে আর মেনে নিতে পারছিল না। তারপরে এখন আসি যে গল্পটার নাম 'গাভী বৃত্তান্ত' কীভাবে হলো। এখানে শুধু মানুষের যে এই যে পরিবর্তন অবস্থানগত, শুধু তাই নয়, মানুষের কিছু শখ থাকে। এরকম আমাদের ভিসিরও একটা শখ ছিল, সেটা হচ্ছে গাভী লালন পালন করা। তো যে কথা সেই কাজ হলো, ভিসি ভবনে আসার পরে উনি একটা গাভী পুষতে শুরু করলেন এবং এই গাভীটা কি হইলো, ওই যে একটা গোয়াল ঘর বানানো হয়েছিল, একটা সুন্দর গাভী ছিল ওইটা। হ্যাঁ, তো এই গাভীটাকে সবাই দেখতে আসতো এবং এই যে সবাই দেখতে আসতো, সবাই মিলে জমায়েত হইতো, এইখান থেকে একটা রাজনৈতিক দল গড়ে ওঠে। অর্থাৎ যে মানুষটা আগে কোনো দলের সাথে যুক্তই ছিল না, সেই মানুষটার একটা নিজস্ব দল তৈরি হয়ে যায় এবং এই ভিসি এই গাভীটাকে অনেক বেশি ভালোবাসতো, গাভীটার অনেক বেশি যত্ন করতো, অনেক বেশি সময় দিত। ইভেন গাভীটাকে এত বেশি সময় দিত যে তার ওয়াইফ এটা নিয়ে জেলাস ফিল করতো। হ্যাঁ, তো এই যে কিছু বিষয়গুলো, যে মানুষের চেঞ্জগুলো তার নিজের একটা সময় গিয়ে কীরকম ফিল হয় বা তার আশেপাশের মানুষজন এটাকে কিভাবে দেখছে, এই জিনিসটাকে নিয়ে ভাবতে শেখাবে হয়তো এই বইটা।
সো আর আমি এই বইটার কোনো স্পয়লার দিচ্ছি না, জাস্ট এই বইটার থেকে আমি যেটা উপলব্ধি করতে পারছি বা নিজের লাইফের সাথে রিলেট করতে পারছি, যে আমি নিজের ক্ষেত্রে যখন দেখি যে আমি কীরকম ছিল বা এই ক্ষেত্রে আমার ফিলোসফি আগে কীরকম ছিল এখন কীরকম হয়ে গেছে, এই যে বিষয়টা নিয়ে আমরা যখন নিজের চেঞ্জগুলো দেখি তখন আসলে বেশ ইফেক্ট করে। হ্যাঁ, তো এই বইটা থেকে মেবি এটাই শিক্ষণীয় ছিল আমার জন্য। তো আশা করছি আপনাদের ভালো লাগবে বইটি পড়লে। বইটি বেশ মজার, বেশ হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে, বেশ ভালো লাগবে। আপনারা যদি পড়েন আপনাদেরকে সাজেস্ট করব বইটি পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে।